হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো ইতিমধ্যে যারা আমাদের গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং এর ১১টি ক্লাস কমপ্লিট করেছে, অনেকেই কিন্তু আমাদের সহজ ভাষায় যে গ্রুপটা আছে, এই গ্রুপে আপনাদের ডিজাইনগুলো শেয়ার করছেন। কিন্তু এই ডিজাইনের মধ্যে অনেক ভুল আছে। অনেকের ডিজাইন অনেক সুন্দর হয়েছে। তো আজকে হচ্ছে আমি সবার ডিজাইন দেখব এবং কোথায়, কোথায় ভুল হইছে আমি এই ভুলগুলো ধরিয়ে দিব। আপনারা হচ্ছে এই ভুলগুলো সংশোধন করবেন। যদি এই ভুলগুলো সংশোধন করে আরো কোয়ালিটিফুল ডিজাইন করতে পারেন, তাহলে আপনি কিন্তু ফাইবার মার্কেট প্লেসে দাপটের সাথে ইনকাম করতে পারবেন। আর হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তো অনেকেই হচ্ছে আমার ভিডিওগুলো দেখে ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করেন। আপনি সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আমরা মূল কাজে চলে যাই। আমি যেই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দিব, আপনারা কিন্তু এই ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর আপনি কি শিখতে চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। ওকে বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের যেহেতু ডিজাইন চেকিং এর ভিডিও, তো আমি সহজ ভাষায় গ্রুপে আছি। আপনারা যারা আপনাদের ডিজাইনগুলো এখানে আপলোড করে নেই, এখনই আপলোড করে দেন। আমি মাঝে মাঝে এরকম টাইপের ভিডিও মেক করব। তো আমাকে অনেকে পার্সোনালি মেসেঞ্জারে অনেক ডিজাইন দিয়েছেন, তারাও এখানে আপলোড করে রাখেন, কারণ আমি এখান থেকে ডিজাইনগুলো দেখব। তো এই যে এক ভাই এখানে ডিজাইন পাঠাইছে, মাহমুদ, ঠিক আছে, মাহমুদ রাকিব নামে একজন ডিজাইন পাঠাইছে। এনার যে ডিজাইনে ভুলগুলো আছে, এই ভুলগুলো আমি ধরিয়ে দেব। তো এখান থেকে আমি একটা ডিজাইন নিই সর্বপ্রথম। তো এই ডিজাইনটা আমি কপি করে নিলাম। তো আমি এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে সফটওয়্যার ইলাস্ট্রেটর আমি বুঝাই দিচ্ছি। তো আপনারা যেই সফটওয়্যারে কাজ করেন না কেন, আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি যে আপনাদের ডিজাইনের ভুল ত্রুটিগুলা কোথায় কি। হ্যাঁ, তো এখানে দেখেন আমি ডিজাইনটা নিয়ে আসলাম, একটু খেয়াল করে দেখবেন। তো উনি যে এখানে কালারটা ইউজ করছে, এই কালারটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে এইটা একদম দেখা যাচ্ছে না, একদম বাজে লাগতেছে। আপনাকে অন্য কালার দিতে হবে, যেমন হোয়াইট কালার দিতে পারেন। হোয়াইট কালার দিলে কিন্তু এই জিনিসটা আরো ফুটিয়ে উঠতো। হ্যাঁ, আর ইনফরমেশনগুলো একদম অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখার চেষ্টা করবেন। আর এখানে যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে, আমি রেগুলেশনটা খারাপ হয়েছে, একটু ভালো রেগুলেশনে নিয়ে আসি পিকটা। এখান থেকে আমি এটা ডিলিট করে দেই। আর রেগুলেশনগুলো একটু দেখার চেষ্টা করবেন, রেগুলেশন যেন ভালো হয়। আমি এটা একটু এইভাবে করলাম। তো এখানে দেখেন যে আপনি ইনফরমেশনগুলো শেয়ার করছেন বা সবাই দেখেন, আপনি বুঝতে পারবেন। তো এখানে যে আপনি নাম্বার দিয়েছেন বা আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়েছেন, এখানে আপনি অ্যালাইনমেন্টটা অ্যাডজাস্ট করবেন। আপনি এইভাবে অনেক লাইন টুল আছে, লাইন টুল নিয়ে আপনি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমি লাইনের স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, তাহলে আপনি আপনাদের বুঝতে সুবিধা হবে। কালারটা আমি এই টাইপের করে দেই। তো একটু এখানে খেয়াল করে দেখেন যে এই যে লাইনটা, এই লাইনটা যদি আমি এখানে টেক্সটের এখানে নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ দেখা যাচ্ছে। তো আপনি কি করবেন, সোজা বরাবর আপনি এই অ্যালাইনটা মেনটেন করার চেষ্টা করবেন এবং এই যে এইখানে যে স্পেসটা আছে, এই স্পেসটা এদিকে মেনটেন করার চেষ্টা করবেন। তো আপনি এটা আশা করি বুঝতে পারছেন। তো আমি আরো কয়েকটি ডিজাইন দেখাচ্ছি, আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। যাই হোক, তো এই হলো একটা। তারপর আমি আরো নেক্সট ডিজাইনে চলে যাই। এইখানে দেখেন এনার যে ডিজাইনটা আছে, এনারও কিন্তু সেম প্রবলেম। এনার অ্যালাইনমেন্টের প্রবলেম, কালারের প্রবলেম। হ্যাঁ, কালার আপনাকে ঠিক করতে হবে, একদম গর্জিয়াস কালার দিতে হবে। তারপর দেখেন এই যে ইনি একজন ডিজাইন করছে। তো এইখানে দেখেন শেপটার কি অবস্থা। এখানে একটা শেপ দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এইখানে যে এই গ্যাপটা দেখেন এবং এই গ্যাপটা দেখেন এবং এইখানে দেখেন। তো এই যে আপনাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। এই যে গ্যাপটা দেখতেছেন, এটা যেন একদম একুরেট হয়। তাহলে টি শার্টটা প্রিন্ট করার পর সুন্দর হবে। হ্যাঁ, এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করবেন। আর কালারগুলো তো অবশ্যই, তো এগুলো ডিজাইন করতে করতে হয়ে যাবে, তো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এনার থাম্বনেলটা মোটামুটি ঠিক আছে, ইউটিউব থাম্বনেলের জন্য চলে, মোটামুটি চলে। তবে এই যে এখানে যে টেক্সের কালারগুলো একদম সুন্দর হয়নি। তো কালারগুলো ঠিক করতে হবে। তো এখানে একজন ডিজাইন করেছে, এনার ডিজাইনটা একটু আমরা দেখি, খেয়াল করে দেখি একটু। আমি এটা কপি করে নিয়ে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এনার ডিজাইনটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে দেখেন, তো ইনি যে ডিজাইনটা করছে, এনার মেবি সাইজে একটু প্রবলেম ছিল। যাই হোক, তো ইনি যে ডিজাইনটা করছে এটা মোটামুটি ঠিক আছে, কালারটাও ঠিক আছে মোটামুটি। এনার ডিজাইনটা মোটামুটি চলে, তবে আরেকটু ভালো করলে হবে, আরেকটু ভালো করলে। এই যে এখানে একটু প্রবলেম আছে। এখানে একটু আরেকটু, হ্যাঁ মোটামুটি চলে।
আর এখানে যদি আপনি যদি এই যে লেখাটা এখানে দেখেন, এটা যদি আপনি যদি এই অ্যালাইনমেন্টটা যদি ঠিক করেন তাহলে তো আরো সুন্দর হইতো। মোটামুটি ইনি যতটুকু পারে এটা ঠিক করার চেষ্টা করছে দেখা যাচ্ছে। তো দেখেন এই ডিজাইনটা কিন্তু মোটামুটি ঠিক আছে। দেখেন ইনি কিন্তু এই ডিজাইনটা দেখেন মোটামুটি একদম এটা চলে, এই ডিজাইনটা চলে। একটু কালারের একটু কালারটা আর একটু ঠিক করলে এই ডিজাইনটা একদম চলবে। হ্যাঁ, তো এইভাবে করতে পারেন। তো এনার ডিজাইনটা মোটামুটি হচ্ছে। এনার নাম কি দেখি, এনার নাম হচ্ছে সুলেমান সালমান সেলিম, যাই হোক এনার নাম হচ্ছে সেলিম, ডাক নাম ধরে রাখি সেলিম। তো এই যে সেলিম ভাইয়ের ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনি এরকম টাইপের ডিজাইন আরো 50-60টার মতো করেন, করে একটা পোর্টফোলিও তৈরি করেন শীঘ্রই। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা আপনার। যাই হোক, তো আমি আরেকজনের ডিজাইন নেই। তো এখানে দেখেন এই ডিজাইনটা এটাও মোটামুটি ভালো হয়েছে। জাস্ট একটু কালার কারেকশন করবেন আপনি, তাহলে আপনার ডিজাইনটা চলবে। হ্যাঁ, একটু জাস্ট কালার কারেকশন করবেন, ঠিক আছে এটা। তারপরে এই যে এটা আপনি এই টি শার্ট ডিজাইন যে যা যিনি করছেন এখানে অনেক প্রবলেম আছে। এখানে দেখেন এই যে আপনি যে এখানে শেপটা নিয়েছেন বা মোকআপটা করছেন, এখানে তো অনেক প্রবলেম আছে। আর একটু দেখার চেষ্টা করি এখানে। তো দেখেন আপনি যখন ডিজাইন করবেন এই যে এই ডিজাইনের যে অংশগুলো আছে এই সোজা এই বরাবর এইভাবে করার চেষ্টা করবেন। মানে এই লেখাটা বরাবর দেওয়ার চেষ্টা করবেন বা ছোট করে একটু স্টাইল করার চেষ্টা করবেন। তো এখানে একটু প্রবলেম আছে। হ্যাঁ, তো আপনার অনেক ডিজাইন করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ডিজাইন একটু ঘাটতি আছে। তো এখানে আমি যেমন দেখাইছি তেমনই করছে, এখানে দেখার কোনো ইয়ে নাই, তবে আরো বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। তো দেখেন এটা কিন্তু একদম বাজে ডিজাইন হয়েছে, এখানে ডিজাইনের কোনো কিছুই নাই। এটা আরো ভালো করতে হবে, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখানে দেখেন ডিজাইনে কিন্তু বেশি কালার ইউজ করা যাবে না, অল্প কালার ইউজ করা লাগবে। ইনি যে এখানে কিউআর কোডটা দিছে এটা একদম বাজে দেখাচ্ছে, এটা যদি হোয়াইট করে দিত তাহলে ভালো হইতো। আর এখানে দেখেন কালোর মধ্যে লাল কিন্তু এখানে ফুটতেছে না, কালোর মধ্যে লাল কিন্তু এখানে ফুটতেছে না। এখানে দেখেন কালোর মধ্যে লাল একদমই ফুটতেছে না, বাজে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে জিমেল ওয়েবসাইট বসায় দিছে, আবার এই ডিজাইনটা একদমই বাজে হয়েছে। এরকম ডিজাইন কিন্তু চলবে না। হ্যাঁ, ফাইবারে কাজ করতে গেলে আপনাকে আরো গর্জিয়াস ডিজাইন করতে হবে। তো নতুন অবস্থায় ঠিক আছে, তবে এই যে কালার কারেকশন গুলো করবেন, আপনার কালারে অনেক প্রবলেম। আপনি অন্যের ডিজাইনগুলো দেখে সেম করার চেষ্টা করেন, একদম হুবহুব করার চেষ্টা করেন। যে ডিজাইনগুলো মার্কেট প্লেসে চলতেছে সেরকম সেম ডিজাইন করার চেষ্টা করেন শেখার জন্য। পরবর্তীতে আপনি নিজের ইউনিক নিজে থেকে তৈরি করবেন। হ্যাঁ, আগে সেম ডিজাইন করে দেখেন আপনি পারেন কিনা। ঠিক আছে, তো আমি চলে আসি। তো এই যে একটা পোস্ট ডিজাইন করছে, এনার নাম হচ্ছে তাইজুল ইসলাম, তাইজুল ইসলাম। তো তাইজুল ইসলাম একজন ডিজাইন করছে। তো এনার ডিজাইনটা চলে, মার্কেট প্লেসে চলবে, কোনো প্রবলেম হবে না, চলবে। আপনি এরকম টাইপের আরো কিছু ডিজাইন করেন সুন্দর, আপনার কারো কপি না করে ইউনিক নিজের নিজের মতো করে করেন। দেখেন ইনি কিন্তু দেখেন এই যে কালারগুলো দেখেন, দুইটা কালারের মধ্যে ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা করছে। হ্যাঁ, আর এখানে দেখবেন যে এই অ্যালাইনটা ঠিক আছে কিনা, এই অ্যালাইনগুলো ঠিক করবেন, এই অ্যালাইনগুলো ঠিক করবেন। আর এই অ্যালাইনটা ঠিক হ্যাঁ ঠিক আছে, অ্যালাইনটা মোটামুটি। তো আপনার একটু চেক করে দেখি, যদি ঠিক আছে তাহলে আপনি, যদি ঠিক থাকে তাহলে আপনি এই টাইপের আরো কিছু ডিজাইন করবেন। যেমন হচ্ছে আমি একটু দেখি মাপ দিয়ে এনার ডিজাইনটা, আমার মনে হয় ঠিক আছে। দেখেন ইনি কিন্তু অনেক সুন্দর করে এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করছে, এবং এখানে একটু সমস্যা হয়েছে। আপনি এইখানে এই যে টেক্সটটা একটু মানে সামনে আগাই দিলে একটু পারফেক্ট হইতো। হ্যাঁ, তো আস্তে আস্তে হবে, আপনি অনেক ভালো পারছেন মোটামুটি। তো আপনার ডিজাইনটা ঠিক আছে, আপনি এই টাইপের আরো ডিজাইন করার চেষ্টা করেন, কিছু 20-30টা ডিজাইন করে আপনি একটা পোর্টফোলিও বানান, তারপর ফাইবার অ্যাকাউন্টে গিয়ে আপনি কাজ করতে পারবেন অবশ্যই। তো এই জিনিসটা একদম ঠিকঠাক আছে, সুন্দর হয়েছে। আপনাকে লাভ রিয়েক্ট দিই। আচ্ছা, ও মা কি হলো। আচ্ছা, তো আপনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো এখানে যে একজন টি শার্ট ডিজাইনটা করছে এনার ডিজাইন কিন্তু এটা একদমই চলে না, একদমই খারাপ। তো আপনাকে ইউনিক ডিজাইন করতে হবে, অন্যের টি শার্ট ডিজাইনগুলো দেখে দেখে আপনি করতে পারবেন। তো আপনারা হচ্ছে ইউটিউবে চলে আসবেন, আপনাকে ডিজাইন শেখানোর জন্য আমাদের আরেকটা চ্যানেল আছে। আপনারা সরাসরি চলে আসবেন ইউটিউবে, ইউটিউবে এসে লিখবেন
ইউটিউবে এসে লিখবেন সহজ ভাষায়, হ্যাঁ, অথবা আমাদের যে কোনো আমাদের চ্যানেলে কিন্তু এই চ্যানেলটা লিঙ্ক করা আছে। তো সহজ ভাষায় আসবেন, এই যে দেখতেছেন লোগোটা, এই যে ব্যানারটা, এই সহজ ভাষায় এসে এই যে এখানে ম্যাডামের ভিডিও আছে, এই যে এখানে 10টা বেসিক ভিডিও আছে, এই যে এখান থেকে সিরিয়ালে 10টা ভিডিও আছে, হ্যাঁ, পার্ট বাই পার্ট করা আছে, এখানে লেখা আছে কত নাম্বার ক্লাস, সবকিছু এখানে সুন্দর করে দেয়া আছে। আপনি এই 10টা ভিডিও সুন্দর করে কমপ্লিট করার চেষ্টা করেন। আশা করি বুঝতে পারছেন। এই 10টা ভিডিও সুন্দর করে কমপ্লিট করবেন, করার পর দেখবেন যে আপনি টি শার্ট ডিজাইনের অনেক কিছু শিখে গেছেন এবং আমাদের এখানে অ্যাডভান্স কিছু ভিডিও থাকবে এরপর। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা কোথায় ছিলাম? এখানে। তো টি শার্ট ডিজাইনের আপনি কে জানি হাহা দিয়েছে, হাহা দেওয়ার কিছু নাই, আস্তে আস্তে প্র্যাকটিস করেন। তো এনার দেখেন, এনার ডিজাইনেরও অনেক প্রবলেম। এখানে দেখেন অরেঞ্জ কালারের পাশে দেখেন স্টক দিছে, ইনি সাদা স্টক দিছে। তো অরেঞ্জ কালারের পাশে যদি সাদা স্টক দেন তাহলে একদমই বাজে লাগবে। তো যেহেতু আপনি নতুন অবস্থায় প্র্যাকটিস করছেন, এই ধরনের টাইপোগ্রাফি টি শার্ট আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন, আমাদের এই সহজ ভাষায় চ্যানেলটা গিয়ে আপনি একটু ফলো করার চেষ্টা করেন। আশা করি বুঝতে পারছেন। তো এনারও সেম অবস্থা, এনারটা হচ্ছে মোটামুটি চলে, আপনারটা ঠিক আছে। আপনি আরো কিছু ডিজাইন করে আপনি পোর্টফোলিওতে সাজাতে পারেন। এনার নাম হচ্ছে রিহান সরকার। আপনি আরো কিছু ডিজাইন করে আপনি পোর্টফোলিওতে দেওয়ার চেষ্টা করেন। তারপর আপনি এই ধরনের আপনার ডিজাইনও ঠিক আছে, তবে নিজে থেকে ডিজাইন করে পোর্টফোলিও বানার চেষ্টা করেন। এনার নাম হচ্ছে কি গ্রুপ, আচ্ছা গ্রুপ থেকে দিচ্ছে, যাই হোক ঠিক আছে। তো এই দেখেন আমাদের একজন দেখে ডিজাইনটা কপি করছে, যাক মোটামুটি পারছে, ঠিক আছে, একদম ভালো হয়েছে। আপনি হচ্ছে আমাদের এই চ্যানেল থেকে অ্যাডভান্স টি শার্ট ডিজাইনের ভিডিওগুলো দেখে আপনি টি শার্ট ডিজাইন করার চেষ্টা করেন, আপনি পারবেন, হ্যাঁ। তারপর আপনি একটা পোর্টফোলিও তৈরি করেন। যাই হোক, তো এনার হচ্ছে কালারের প্রবলেম আছে, এখানে কালারের প্রবলেম আছে, তারপর হচ্ছে অ্যালাইনটা একটু প্রবলেম আছে। এনার নাম কি? কে আক্তার। আপনার কালারের প্রবলেম আছে, ডিজাইনের অনেক প্রবলেম আছে, হ্যাঁ। তো এগুলো নিয়ে আমি লাইভ ক্লাস করব, আপনারা যদি করতে চান তাহলে আমাদের গ্রুপে পোস্ট করিয়েন, সবার ডিজাইন দেখবো। তো এখানেও অনেক প্রবলেম আছে, এগুলাতে আপনাদের বেশি বেশি ডিজাইন করতে হবে। তো এই ভাই দেখি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছে, ডিজাইনগুলো দেখে বাহ সুন্দর, অনেক সুন্দর হয়েছে, আপনার ডিজাইন অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, অসাধারণ। এই ভাইয়ের নাম কি? আচ্ছা, মুস্তাকিম আহমেদ রাজু। আচ্ছা রাজু ভাই, আপনি হচ্ছে আপনার ডিজাইনগুলো দিয়ে একটা পোর্টফোলিও বানার চেষ্টা করবেন, কেমন? আপনার ডিজাইনগুলো দিয়ে পোর্টফোলিও বানাবেন, বানার পর আপনি ফাইবার মার্কেট প্লেস সহ বিভিন্ন মার্কেট প্লেস আছে সেখানে যুক্ত থাকবেন। আর পরিপূর্ণ একটা সুন্দর গিগ বানিয়ে আপনি একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ অর্ডার পেয়ে যাবেন, হ্যাঁ। তো এনার ডিজাইনে অনেক প্রবলেম, এই ভাইয়ের ডিজাইন কিন্তু মোটামুটি ঠিক আছে, মাশাল্লাহ, আপনি কাজ করার জন্য রেডি হতে পারেন। তো এখানে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে, কই থেকে কি ধরে নিয়ে আসছে এটা, এগুলা ডিজাইনে অনেক প্রবলেম। আপনারা টি শার্ট ডিজাইনের আমাদের ভিডিওগুলো দেখেন, আশা করি বুঝতে পারছেন। তো আমাকে হচ্ছে মেসেঞ্জারে অনেকে ডিজাইন দিচ্ছেন, তো মেসেঞ্জারে তো সবার ডিজাইন দেখা সম্ভব না, আপনারা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো এখানে আছে নাজ আপু, তো এনার কিছু ডিজাইন পাঠাইছে মনে হয়, একটু দেখি। তো দেখেন এনার ডিজাইনটা মোটামুটি ঠিক আছে, তবে আপনি ফন্ট বেশি বেশি ফন্ট ডাউনলোড করেন, টাইপোগ্রাফি টাইপের ফন্ট ডাউনলোড করে আপনি এই ফন্ট স্টাইলের ডিজাইনগুলো করতে পারেন। এখানে দেখি মোটামুটি ঠিক আছে, কিন্তু এই যে অ্যালাইন্টের প্রবলেম আছে, এগুলো সবার অ্যালাইন্টের মধ্যে প্রবলেম। এটা নিয়ে একটা আপনাদেরকে ক্লাস করাবো, যদি আপনারা লাইভ ক্লাস করতে চান আমাদের গ্রুপে আপনারা সবাই বলতে পারেন, একটা লাইভ ক্লাসের ব্যবস্থা করব। তো এখানেও হচ্ছে অ্যালাইন্টের প্রবলেম দেখা যাচ্ছে আর কালারের প্রবলেম দেখা যাচ্ছে। তো আমি আপনাদের সমস্যাটা বুঝতে পারছি, তো আপনাদের যতটুকু বোঝানো দরকার আমি পারছি আমার মনে হয় চেষ্টা করছি যতটুকু পারি। তো এখানে আমাকে পার্সোনালি অনেকে ডিজাইন দিচ্ছেন, তো তারা হচ্ছে আমাদের গ্রুপে দেন, হ্যাঁ, আমি সবার মেসেঞ্জারে যাইতে পারবো না। তো এখানে দেখেন এই ভাইয়ের হচ্ছে ডিজাইনের মধ্যে কালারের প্রবলেম আছে, প্লাস হচ্ছে এখানে দেখেন একটা করে স্ট্রোক দিছে, একদম বাজে দেখা যাচ্ছে। তো আপনাকে জাস্ট 2টা বা 3টা কালার
সুন্দর সুন্দর করে কালার কোড দেখে আপনাকে ডিজাইন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, সুন্দর করে কালার চয়েস করে পছন্দ করে। তো কে জানি এখানে মার্কেটিং করতেছে আমাদের এখানে এসে, কোম্পানি আমাদের এখানে মার্কেটিং করে। তো এই যে একটা আপু ডিজাইন আপলোড করছে। আচ্ছা, কোথায় আসলাম আমি? আমাদের গ্রুপে আছি তো। আচ্ছা ঠিক আছে, আপনাদের ডিজাইনগুলো আমি দেখে দিলাম, অনেক ডিজাইন দেখলাম। তো আপনারা হয়তো ভুলগুলো বুঝতে পারছেন আপনাদের, ঠিক আছে? তো আপনারা বেশি বেশি ডিজাইন প্র্যাকটিস করেন। আর শীঘ্রই একটা লাইভ ক্লাস হবে, সেখানে আমি সরাসরি সবার ডিজাইন দেখে দেবো, কেমন? তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।